গাজার উত্তর ও দক্ষিণের অংশে বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। নতুন এই অভিযানের নাম অপারেশন গিডিয়ন চ্যারিয়টস। রবিবার ইসরায়েলি বাহিনীর এই অভিযানে অন্তত 151 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 69 জনই গাজার উত্তরাঞ্চলের বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় দুর্ভিক্ষ রোধে সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল। দর্শক আরও জানাচ্ছেন ঋতু সাহা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা গত 18 মাস ধরে চলছে। নতুন করে শুরু হওয়া অপারেশন গিডিয়ন চ্যারিয়টসের পর সেই বর্বরতার মাত্রা বেড়েছে আরো কয়েক গুণ। এই অভিযানের তৃতীয় দিনে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। চতুর্থ দিনেও পূর্ণ শক্তিতে পরিচালিত হচ্ছে ইসরায়েলি বাহিনীর এই নতুন অভিযান। রাত 3টা বাজে আমরা সবাই নিরাপদে ঘুমিয়েছিলাম, তখনই আমাদের উপর বোমা হামলা চালায় ইসরায়েল। হঠাৎ আমরা বিকট শব্দ শুনতে পাই, চোখের সামনেই সবকিছু শেষ হয়ে যায়। পুরো পৃথিবী আমাদের জন্য শেষ হয়ে গেছে। আমরা এখন কেবলমাত্র মৃতের সংখ্যা। আমরা আরব বিশ্বের কাছ থেকে কিছুই চাই না। আমরা তাদের কাছ থেকে এখন পর্যন্ত এক টুকরো খাবারও পাইনি। তাহলে আর কি আশা করব? রবিবার গাজার উত্তরাঞ্চলে সচল থাকা একমাত্র ইন্দোনেশিয়ান হাসপাতাল অবরোধ করে 4 জন চিকিৎসক ও 8 জন নার্স সহ 55 জনকে জিম্মি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। গিডিয়ন চ্যারিয়টস অপারেশন যুদ্ধের পরবর্তী ধাপ বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আমরা বাকি জিম্মিদের মুক্ত করতে ও গাজায় হামাসের ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে এটা শুরু করেছি। এই অভিযানের সময় আমরা গাজাকে বিভক্ত করব এবং যে অঞ্চলে আমাদের অভিযান চলবে সেখানকার মানুষকে স্থানান্তরিত করে সামরিক নিয়ন্ত্রণ জোরদার করব। গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশে অবরোধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। ঋতু সাহা, 71।